হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলার মাটির ঘরে দেয়ালচিত্র, যেটা লিখেছেন তপন কর। সেই গল্পটার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটা প্রশ্ন উত্তর খুব ধরে ধরে তোমাদের সমাধান করে দেওয়া রয়েছে, তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। আজকে আমরা মাটির ঘরে দেয়াল চিত্রের হাতে কলমেগুলো আলোচনা করব। এবার চলে আসছি আমরা পেজ নম্বর 60-এ। পেজ নম্বর 60-এর প্রথমে কি আছে, একের দাগের এক রয়েছে লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো। তো এটার উত্তর হবে তপন করের লেখা একটি বই হলো ছবি আঁকতে শেখা। নেক্সট 1.2 বলছে পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা। উত্তর হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দেয়াল চিত্রকরণ সম্পর্কিত রচনা হচ্ছে উদ্ধৃত পাঠ্যাংশটি। তারপরে 2-এর দাগে কি বলেছে, 2-এর দাগে বলেছে দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা না বালকেরা। তাহলে দেয়াল চিত্র কিন্তু এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। নেক্সট বলেছে মূলত বৃত্তাকার, সরলরৈখিক না জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেয়াল চিত্রণ। তাহলে এটা হবে মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেয়াল চিত্রণ। তারপরে বলেছে 2.3 সাধারণত মাটি থেকে 6 ফুট, 4 ফুট না 8 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। তাহলে এটা হবে সাধারণত মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। নেক্সট বলেছে শালুকটিকে, পদ্মটিকে না গোলাপটিকে মালভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। তাহলে পদ্মটিকে কিন্তু মালভূম পটচিত্রের প্রতীক বলা হয়। এবার চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে কি বলছে, পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো। ছবি, জোগাড়, পঙ্কজ, পুষ্প, মাটি। তাহলে এই যে শব্দগুলো দিয়েছে সেম অর্থ কিন্তু আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে, তো সেখান থেকে নিয়ে এর উত্তরগুলো লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে ছবি। ছবি কি হবে, ছবি হবে হচ্ছে চিত্র। নেক্সট আছে জোগাড়। জোগাড় হচ্ছে সংগ্রহ। নেক্সট আছে পঙ্কজ। পঙ্কজ হবে পদ্ম। তারপরে আছে পুষ্প। পুষ্প হবে ফুল। তারপর আছে মাটি। মাটি হবে মৃত্তিকা। এবার চলে আসছি আমরা 4 নম্বরে। বলেছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। কি আছে, ভৌগোলিক, নির্বাচন, অঞ্চল, রচিত, অলঙ্কার, জ্যামিতি। তাহলে এখানে দেখো ভূগোল হচ্ছে বিশেষ্য, ভৌগোলিক হলো বিশেষণ, নির্বাচন বিশেষ্য, নির্বাচিত হচ্ছে বিশেষণ, অঞ্চল বিশেষ্য, আঞ্চলিক হচ্ছে বিশেষণ, রচনা হচ্ছে বিশেষ্য, রচিত হচ্ছে বিশেষণ, অলঙ্কার হচ্ছে বিশেষ্য, অলঙ্কৃত হচ্ছে বিশেষণ, জ্যামিতি হচ্ছে বিশেষ্য, জ্যামিতিক হচ্ছে বিশেষণ। এবার আসছি আমরা 5 নম্বরে। বলছে নিচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করো। 5-এর 1 বলছে এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ, এই মাটির রং ঈষৎ সাদাটে। তাহলে এগুলো কি করতে বলেছে, দুটো করে বাক্য দিয়েছে, এগুলোকে জুড়ে আমাদেরকে একটা বাক্য করতে হবে। তো চলো দেখে নিই কীভাবে করব। তাহলে এই মাটির রং, প্রথমটা কি লিখবো, 5-এর 1 লিখবো এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে। ঠিক আছে, দুটো বাক্য জুড়ে একটা বাক্যে লেখা হলো। তারপরটা বলেছে 5.2 বলছে দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হওয়া চাই, এইভাবেই দেয়ালগুলি নির্বাচন করা হয়। তাহলে এটা আমরা কি লিখব, এটা আমরা লিখব যে দেয়াল চিত্রগুলি এমনভাবেই নির্বাচন করা হয় যাতে দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হয়। এবার আসবো 5.3। 5.3 কি বলছে, ঘরের চতুর্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি, তার রং কালো। তাহলে এটা আমরা কি লিখব, এটা আমরা লিখব ঘরের চতুর্পার্শ্বে ঘিরে থাকা বেদিটির রং কালো। 5.4-এ আসবো। 5.4 বলছে বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে, এগুলি হলো গোবন্দনা, কারাখুটা, গরুখুটা প্রভৃতি। তাহলে এটা আমরা লিখব যে বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব হলো গোবন্দনা, কারাখুটা, গরুখুটা প্রভৃতি।
এবার চলে আসবো আমরা 6 নম্বরে। 6 নম্বরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6-এর 1 বলছে তোমার জানা কোন অঞ্চলের লোকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে। চলো উত্তরগুলো দেখে নিই। তাহলে এটা উত্তর হবে বাঁকুড়া জেলার ছাতনা থানার সনপুরা, হাসাপাহাড়ি, পরাশা, কালাপাহাড়ি প্রভৃতি গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির দেয়ালে ছবি আঁকার চল দেখা যায়। নেক্সট বলছে মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে। উত্তর হবে মানভূম জেলা সংলগ্ন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিমাংশে অনেক দেয়াল চিত্র দেখা যায়। নেক্সট কোশ্চেন বলছে 6.3 মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস। উত্তর হবে মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বাস। 6.4 বলছে মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়। উত্তর হবে মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসের দুর্গাপূজা ও কার্তিক মাসের দীপাবলি বা অমাবস্যা উপলক্ষে আঁকা হয়। নেক্সট কোশ্চেন বলছে দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়। উত্তর হবে দেয়াল চিত্র অঙ্কনের প্রথম এবং প্রধান উপাদান হলো মাটি। লালচে গিরিমাটিতে গিরিফল চুবিয়ে ঘরের দরজায়, গোয়াল ঘরে, ধানের গোলায় নানা ছবি ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন গ্রামের দেয়াল চিত্রের জন্য হালকা হলুদ বা সাদাটে মাটি ব্যবহার করা হয়। কখনো কখনো ছবিকে আকর্ষণীয় করে তোলার জন্য লাল, নীল, সাদা, হলুদ, আকাশি প্রভৃতি রঙের ব্যবহার করা হয়। এবার 6.6 বলছে কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে লেখো। উত্তর হবে কালী পুজো বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাঁওতাল, ভূমিজ, খেরিয়া, হো, শবর, ওরাও, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ তাদের ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রথমে পুরো বাড়ি মেরামতি ও লেপামোছা করে পরিষ্কার করে তোলা হয়। তারপর ঘরের উঠোন, গোয়াল, ধানের গোলা, মূল দরজা প্রভৃতি জায়গা আলপনা দিয়ে সাজানো হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কোন জাতির দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম। উত্তর হবে খ্যাতনামা শিল্পী তপনকরের মাটির ঘরের দেয়ালচিত্র রচনা অনুসারে সাঁওতাল ছাড়া ভূমিজ, কুর্মি প্রভৃতি গোষ্ঠীর মানুষদের দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ হচ্ছে পদ্ম। নেক্সট কোশ্চেন বলেছে দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়। উত্তর হবে অত্যন্ত মসৃণভাবে পরিষ্কার করা দেয়ালে প্রথমে হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে প্রলেপ দেওয়া হয়। এই মাটির রং হালকা হলুদ ও সাদাটে বলেই এই মাটিকে স্থানীয় ভাষায় দুধে মাটি বলা হয়। এই মাটির প্রলেপ ভিজে থাকতে থাকতেই এর ওপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে নানা চিত্র ফুটিয়ে তোলা হয়। 6.9 বলছে মোরগ ঝুঁটির চালচিত্রে আর কি কি নকশা থাকে। উত্তর হবে মোরগ ঝুঁটি বা মুরগা ঝাড় একটি অত্যন্ত জনপ্রিয় নকশা। এই চিত্রটিকে কেন্দ্রে স্থাপন করে ধারে ধারে সার বাঁধা অবস্থায় উদীয়মান সূর্যের নকশা ফুটিয়ে তোলা হয়। সূর্যের ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধফোঁটা পদ্ম। এর বাইরে শূন্যস্থানে বসানো হয় নানা ধরনের ছোট ছোট মেটিক বা চিহ্ন। এগুলোর মধ্যে পদ্মের সঙ্গে সঙ্গে থাকে ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা। পাখি ও ময়ূরেরও ছবি ফুটিয়ে তোলা হয়। এইসব ছবিগুলি মূলত নানা রং দিয়েই আঁকা হয়ে থাকে, তবে মাঝে মাঝে বর্ণহীন চিত্র দেখা যায়। 6 দাগ অবধি কিন্তু তাহলে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। 7 দাগে আছে বৃত্তাকার একটি নকশা বা আলপনা আঁকো যা তোমার বাড়িকে আরও সুন্দর করে তুলবে। তো এটা প্রত্যেকে নিজেরা করে নেবে। তো আজকে আমরা কিন্তু পুরোটাই আলোচনা করে ফেললাম মাটির দেয়াল চিত্র। এই যে চ্যাপ্টারটা রয়েছে আমরা কিন্তু সব অনুশীলনী কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে ফেললাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।